এই জায়গাটা ঘন বাষ্পে ভরা, এতটাই যে ভেতরে কি আছে কিছু দেখা যায় না। কোনো প্রাণী এর ভেতরে যাওয়া মাত্র তার মৃত্যু হয়। আমি একদল চড়ুই পাখিকে এর মধ্যে উড়িয়ে দিয়েছিলাম। প্রত্যেকটি মুখ থুবড়ে পড়েছিল, একটিও বাঁচেনি। এই বর্ণনা লিখে গিয়েছিলেন বিখ্যাত গ্রিক ভূগোল বিশেষজ্ঞ স্ট্রাবো। তিনি জীবিত ছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব 64 থেকে 24 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ভাষায় স্ট্রাবো বর্ণনা করেছেন প্রাচীন শহর হিয়েরাপোলিসের একটি গুহাকে। এই শহরের অস্তিত্ব ছিল আধুনিক তুরস্কের পামুক্কালি শহরের জায়গায়। বিষ বাষ্পে ভরা এই গুহার কথা বারবার উঠে এসেছে গ্রিকো রোমান পুরাণে। ঐতিহাসিকরাও তাদের লেখায় একে বর্ণনা করেছেন প্লুটোনিয়াম বা প্লুটোস গেট বলে। বিষাক্ত বাষ্পে ভরা বলে একে বলা হতো নরকের দ্বার। পাতাল রাজ্যের এই দ্বার ক্রমে কালের অতলে কোথায় হারিয়ে গিয়েছিল। এত যুগ পর বছর চারেক আগে পুরাবিদদের খনন কাজে ফের বেরিয়ে এসেছে এটি। আধুনিক তুরস্কের পামুক্কালি শহরে একটি থার্মাল স্প্রিংয়ের গতিপথ পুনর্নির্মাণের কাজ করছিলেন একদল ইতালিয়ান পুরাতত্ত্ববিদ। দলের নেতৃত্বে ছিলেন ফ্রান্সিসকো দি আন্দ্রেয়া। তিনি জানান, পামুক্কালের বিভিন্ন প্রস্রবণ, যাদের জন্য বিখ্যাত হোয়াইট ট্র্যাভার্টাইন টেরাসেসের জন্ম, সেই সব প্রস্রবণের উৎস আসলে এই গুহা। ইতিহাস গবেষকরা জানাচ্ছেন, প্রাচীন যুগে এই প্রাকৃতিক গুহা ছিল পবিত্র জায়গা। এখানে পুণ্যার্থীদের হাতে ছোট পাখি দেওয়া হতো। তারা সেগুলো গুহার মধ্যে উড়িয়ে দেখতেন কিভাবে তাদের মৃত্যু হচ্ছে। এমনকি মৃত্যুর দেবতা প্লুটোর ক্ষমতা দেখতে গুহার মধ্যে নামিয়ে দেওয়া হতো জীবিত পশু। তারপর টেনে আনা হতো তাদের মৃতদেহ। প্রাচীন যুগের মতো এখনও এই গুহা বিষাক্ত গ্যাসে ভর্তি। খনন কাজের সময় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বের হওয়াতে ওই এলাকার অনেক পাখির মৃত্যু হয়েছে। পুরাতত্ত্ববিদ ফ্রান্সিসকো ডি আন্দ্রেয়া জানাচ্ছেন, 4র্থ খ্রিস্টপূর্ব অবধি এই নরকের দ্বারে প্রচুর জনসমাগম হতো। এরপর সংখ্যায় কমে গেলেও পরে 2 শতক ধরে এখানে পুণ্যার্থীরা আসতেন। কিন্তু 6ষ্ঠ খ্রিস্টাব্দের মধ্যে খ্রিস্ট ধর্মের দাপটে বিস্তৃতির অতলে চলে যায় পৌত্তলিকতার প্রতীক এই গুহা। পরে ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় অনেকটা।